আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ তাইলে, দেখ ফার্স্টে ফার্স্টে এখানে দেখ কয়টা ক্লাস ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, ক্লাস ক্রিয়েট করা হয়েছে দুইটা, একটা হচ্ছে স্টুডেন্ট নামে একটা ক্লাস, একটা হচ্ছে মেইন নামে একটা ক্লাস, ঠিক আছে। এখন মেইন ক্লাসের ভেতর হইতেছে তোর যে চয়েস গুলা কিভাবে কি করতে হয় আছে না, যে একে টিপ দিলে কোনটা আসবে, তারপর দুই প্রেস করলে কোনটা আসবে, বা দুই ইনপুট দিলে কি আসবে, এমন আসতেছে না, ওই যে ইনপুট মার্ক ডিসপ্লে মার্ক আসতেছে না। হ্যাঁ, হ্যাঁ, এগুলা মেইন ফাংশনের ভেতর করছে। আর আর হইতেছে তোর ক্লাস ফাংশনের মধ্যে সব হচ্ছে তোর লজিক্যাল জিনিসপত্র করছে। তো ক্লাস ফাংশনের মধ্যে, সরি স্টুডেন্ট ফাংশনের মধ্যে কি কি করছে দেখ, ওইটা হচ্ছে বোঝায়। দেখ আমরা, হ্যাঁ, তো আমরা যে মানে পাইথনের ওপি তে কি জানি, যে জাভার ওপি তে কি জানতাম, যেমন মনে কর একটা ক্লাস যখন ক্রিয়েট করি তখন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হতো, তাই না। আমরা যদি জাভাতে একটা ক্লাস স্টুডেন্ট নামে শুরু করতাম বড় হাতের এস দিয়া, ওইখানে একটা কনস্ট্রাক্টর আমাকে ছোট হাতের এস দিয়ে, মানে ওই সেম নামটাই থাকতো কিন্তু ছোট হাতের থাকতো এই এসটা, এইভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতাম। কিন্তু পাইথনের ক্ষেত্রে দেখ আমরা কি করি, ইউনিট নামে একটা ফাংশন আছে বিল্ড ইন, ওইখানে আমরা কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করি, ক্রিয়েট করে তারপর একটা সেলফ নিই, পাইথনে যে মানে জাভাতে যেমন দিস নিতাম, পাইথনে সেরকম ভাবে সেলফ নিই, দেন হইতেছে এখানে যে প্যারামিটার গুলো আমরা নিতে চাচ্ছি ওই প্যারামিটার গুলো, হ্যাঁ, নেম রোল সাবজেক্ট মনে করি এই প্যারামিটার গুলো আমার এই প্রজেক্টের জন্য লাগবে, এই জন্য আমরা এই প্যারামিটার গুলো নিচ্ছি। তো তারপরে ওইগুলা সেলফ ডট নেম তারপর সেলফ ডট রোল দিয়ে সবগুলো আইডেন্টিফাই করি যে এইটা হইতেছে এইটা, এটা হইতেছে এইটা, এটা হইতেছে এইটা, ঠিক আছে। এটা কি বুঝছিস? হ্যাঁ, অনেকটা ওই রকম। তো তারপরে দেখ, তারপরে আমরা কি করছি, তারপরে আমরা ইনপুট মার্ক নামে একটা ফাংশন ক্রিয়েট করছি, ঠিক আছে। আর পাইথনের ক্ষেত্রে আমরা কি জানি ওপিতে, যে আমরা যদি কোনো ফাংশন ক্রিয়েট করি, দেন যদি আমার এই ক্লাসের ভেতর কোনো একটা ফাংশনকে আমার কল করতে হয় তাহলে সেলফটা লাগে সবসময়, ওই জন্য আমরা এখানে প্যারামিটার হিসেবে সেলফ পাস করছি, ঠিক আছে। পাস করার পর এখানে কি করছি দেখ, ইনপুট মার্ক মানে কি, আমার যে মার্কগুলো আমি আমার যে সাবজেক্টগুলো আমরা অ্যাড করব সেখানে আমরা মার্কসগুলো দিব, তাই না। তো ওই জন্য আমরা দেখ নিচে সাবজেক্ট নামে একটা ইয়া ক্রিয়েট করছি, ওই জন্য আমরা এখানে কি করছি দেখ, এই যে সাবজেক্টে যে নাম্বারগুলো দিব ওই সাবজেক্টগুলো এখানে নিয়ে মনে করি ওই সাবজেক্টটা ফর লুপে ইউজ করছি। হ্যাঁ, ফর লুপে ইউজ করে ওই সাবজেক্টগুলো অ্যাট এ টাইমে আইটারেশন করব, ঠিক আছে। আইটারেশন করার সময় করার পর আমরা চেক করব যে এটা সত্য কিনা, ঠিক আছে। মানে এই যে আইটারেশন গুলা হইতেছে, এটা যখন ট্রু হবে তখন আমরা ট্রাই আর ক্যাচ, ট্রাই যে ক্যাচ জাভাতে ইউজ করতাম, কিন্তু পাইথনে আমরা ইউজ করি ট্রাই আর এক্সেপ্ট, ঠিক আছে। ট্রাই আর এক্সেপ্টে কি দেখ, ট্রাই মানে কি, আমরা ট্রাই এর মধ্যে ট্রাই ব্লকের মধ্যে আমরা লিখি কি, আমরা যেটা হইতেছে আমরা পাইতে চাচ্ছি সেটা। আর যদি কোনো কারণে যদি এইটা না পাই, যদি আমার ইরোরটা আসে, সেই ইরোরটা হ্যান্ডেলিং করার জন্য আমরা এক্সেপ্ট ভ্যারিয়েবল, এক্সেপ্ট যে ট্রাই এক্সেপ্ট আছে এটা ইউজ করি। মানে এটা হচ্ছে একটা তোর পাইথনের ইরোর ইরোর হ্যান্ডেলিং এর একটা মানে ফিচার, ঠিক আছে, ট্রাই আর এক্সেপ্ট। হ্যাঁ, না ওই রকম না, দেখ তোর আমি এই জিনিসটা বোঝাই দেখ। মুভি ডট পাই, দেখ এখানে আমরা মনে কর ট্রাই করলাম কি, এখানে আমরা ট্রাই করলাম যে এ ইজ ইকাল টু 1/0, এটা কি সম্ভব? সম্ভব না কিন্তু, ঠিক আছে। এই জন্য আমরা প্রিন্ট করে দিলাম দেখ কি, এ প্রিন্ট করলাম, ঠিক আছে। দেখ এটা যদি আমরা রান করাই, রান কি হবে এটা না, এটা যদি আমরা রান করাই দেখ, আমার এখানে ইরোর আইছে না, এই দেখ এখানে ইরোর আইছে না একটা। হ্যাঁ, তো এখন দেখ আমরা যদি এখানে এক্সেপ্ট ইউজ করি, এক্সেপ্ট প্রিন্ট দিস ইজ দিস ইজ ইরর, ঠিক আছে।
দেখ এখন কিন্তু এখানে ওই ইরোডটা আমার দেখাচ্ছে না, কোডটা কিন্তু রান করতেছে, দেখছিস? হ্যাঁ, এইখানে ওই সেম কাজটা করা হয়েছে যে যদি আমার মানে কোডে তো বাগ দিতেই পারে, তাই না? একটা যখন প্রজেক্ট খুলবে তখন তো একটা বাগ দিতেই পারে। ওই বাগটা বা ইরোরটা হ্যান্ডেল করার জন্য আমরা ট্রাই আর এক্সেপ্ট ইউজ করছি। তো এখন মার্কস গুলা কি করব, দেখ মার্কস গুলা আমরা ফ্লোট টাইপের ইনপুট নিতে পারবো, ঠিক আছে? ওই যে 75.5 বা সামথিং তো নিতে পারবো। এখন নেয়ার পর এখানে আমরা একটা ইফ কন্ডিশন ইউজ করছি। ইফ কন্ডিশনের এখানে দিচ্ছি কি, এই মার্কসটা অবশ্যই শূন্যের সমান বা শূন্য থেকে বড় এবং 100 এর চাইতে ছোট এবং 100 এর সমান হতে হবে, ঠিক আছে? আর যখনই মার্কসটা এই এই একটা ইসের মধ্যে থাকবে, মানে এই রেঞ্জের মধ্যে থাকবে, তখন হইতেছে আমার মার্কসটাকে আমরা সাবজেক্টে মার্কস হিসেবে, মার্কসটাকে দেখ সাবজেক্টে মার্কস হিসেবে ইন্ডেক্স আকারে অ্যাড করবো মার্কসটাকে, ঠিক আছে? হ্যাঁ, এই এই যদি এইটা হয় তাহলে আমরা এখানে অ্যাড হবে, ঠিক আছে? এখন যদি তুই এখানে 1000 দিস তাহলে কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে? এলস তাহলে তুই 1000 দিলে ওইখানে কি লেখা দেখাবে, ব্যাক প্লিজ এন্টার মার্ক বিটুইন 1 to 100, ঠিক আছে? এটা দেখাবে যদি 1000 দিস, বুঝছিস? আর যদি দেখ এই পুরা ব্লকটা যদি আমার ইরর হয়, তাহলে আমরা এখানে ইরর হ্যান্ডেলিং করছি, তখন আমাকে দেখাবে যে ইনপুট ইনভ্যালিড ইনপুট প্লাস এন্টার ইওর নাম্বার। মানে এটা আমরা তো মনে কর নাম্বার মার্ক মানে কি নাম্বার দিতেছি না। না না না, 100-র বেশি মার্ক দিলে তোর ওইটা দেখাবে না, 100-র বেশি মার্ক দিলে তোর এটা দেখাবে, প্লিজ এন্টার মার্ক বিটুইন 1 to 0 to 100, ঠিক আছে? আর যখন হইতেছে ইন এক্সেপ্টটা মানে ইরোরটা কখন দেখাবে, ইরোরটা হইতে পারে না তুই মার্কের এখানে তোর নামটা লিখলি, তাই না? ওইটা ইরোর না, ওইটা তোর মার্ক না, তাই না? ওই ক্ষেত্রে ওইটা হ্যান্ডেল করার জন্য দেখ আমরা এখানে কি লিখছি, ইরোরটা ইউজ করছি এবং লিখছি যেখানে ইনভ্যালিড ইনপুট প্লিজ এন্টার এ নাম্বার, ঠিক আছে? মানে তুমি ওইখানে ক্যারেক্টার ইউজ করছো, এখানে নাম্বার হবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এখন তারপরে আমরা একটা ইয়া ইউজ মানে এটা কি বলে ফাংশন ইউজ মানে ফাংশন ক্রিয়েট করছি ডিসপ্লে মার্কস নামে, যেখান থেকে আমার মার্কসটাকে আমার এই টার্মিনালে দেখাবে, ঠিক আছে? এই যে টার্মিনালটা নিচে আসছে, রান করলে আসবে, ওইটাই দেখাবে। তো তারপরে দেখ এর মধ্যে কি করছি, দেখ এর মধ্যে আমরা প্রথমে প্রিন্টে মার্কস দাঁড়া সেটিংস করি। দাঁড়া করতেছি, ওয়েট কর। হ্যাঁ, কি ব্যাপার? না না দাঁড়া করতেছি, ওয়েট কর। জেড ব্রেইনস, এটা তো ফন্ট আমরা চাচ্ছি ফন্টে তো চাচ্ছি জেড ব্রেইনস মোনো। এটা কেমনে করে এটা? কেন দেখতে পাচ্ছিস না এটা? দেখতে পারবি, সমস্যা নাই। বড় করতে গেলে এখন বাল আবার ঘিরে করতে হবে। তো দেখ এখানে তারপর কি করছি, দেখ প্রিন্ট করছি মার্কসটা আমরা দেখাচ্ছি। তো আমরা যখন ডিসপ্লে ফাংশনটা কল করব দেন আমাদের মার্কসটা ওখানে লেখা উঠবে ফার্স্টে। দেন হচ্ছে আমরা ওই যে আমরা করছিলাম না যে ইয়ারটা আর কি, ওই যে ফর লুপের সাহায্যে তোর মানে একটা লিস্টের ভেতর কিভাবে দুইটা মানে ওর ইন্ডেক্সটা আমরা নিতে পারবো, ওর ভ্যালুটা আমরা নিতে পারবো, তাই না? নিছিলাম না, ওই যে করছিলাম, মনে আছে মিটে? ওই কাজটা করছি, ঠিক আছে? হ্যাঁ, লিস্ট মনে কর আমরা তো এখানে একটা লিস্ট ক্রিয়েট করছি সাবজেক্টের ভিতর মার্কসটা রাখা, ঠিক আছে?
কারণ ওই লিস্টটাকে তো আমার ইটারেশন করতে হবে, ওই জন্য আমরা প্রথমে ফর লুপের মাধ্যমে ওই যে যেমন করতাম সেরকম সাবজেক্ট মার্ক নিছি, কোথায় কোথায় মানে কোন লিস্টে হবে আইটারেশনটা হবে ওটা সিলেক্ট করছি, যে মার্কসের ভিতরে যে আইটেমসগুলো আছে ওই লিস্টে আমার এই আইটারেশনটা হবে। তো তারপরে আমি এখানে দিচ্ছি দেখ ইফ মার্ক, মানে মার্ক যদি না, কোনো মার্কই যদি না থাকে, তো সেই ক্ষেত্রে আমার কি হবে দেখ, গ্রেড পয়েন্ট আর রিমার্কস নামে যেই ইগুলা আছে, প্যারামিটারগুলো আছে, ওইগুলার গ্রেডে মার্কসটা যাবে, ঠিক আছে। আর তারপরে কি হবে দেখ, তারপরে প্রিন্ট হিসাবে আমরা সাবজেক্টটা আর মার্কটাকে দেখাবো, বুঝছিস? হ্যাঁ, ডিসপ্লে ফাংশনের ভেতর ওটা দেখাবো। দেন দেখ, এখানে কিন্তু আমরা এফ স্ট্রিং ইউজ করছি, দেখছি এটা খেয়াল করিস। তো তারপরে আমরা কি দেখাবো, হ্যাঁ, তো তারপরে আমরা কি দেখাবো দেখ, সাবজেক্টটা আর মার্কসটা দেখালাম, তারপরে আমরা দেখাবো যে মনে কর তুই 75 পাইছিস, তাহলে কি ওটা এ না, এই গ্রেডটা আমরা দেখাবো, ঠিক আছে, এই গ্রেড লিখে তারপরে গ্রেডটা দেখাবো। তারপর তুই মনে কর 75 পাইছিস, তাহলে কি তুই 3.75 পাবি, ওই গ্রেড পয়েন্টটা এখানে দেখাবো। দেন তুই তারপর একটা রিমার্কস দিব, ঠিক আছে, এটা। হ্যাঁ, তো দেন তারপর দেখ এলস এর ক্ষেত্রে কি করবো, এলস এর ক্ষেত্রে মনে কর যদি কোনো মার্কস না থাকে ওই ক্ষেত্রে এলসটা কাজ করবে। তো তখন, হ্যাঁ, তখন দেখাবে যে প্রিন্ট হিসেবে দেখাবে সাবজেক্টের নামটা দেখাবে, দেন এইখানে দেখাবে যে তুমি এখনো এটাই কোনো মার্কস এন্টার করো না, ঠিক আছে। দেন তারপরে দেখ ক্যালকুলেট পার্সেন্টেজ যখন আমরা করতে যাব, একটা ফাংশন ক্রিয়েট করছি দেখ, আবার সেলফ ডিক্লেয়ার করছি। দেন আমরা কি করছি দেখ, এইখানে ইফ ইফ কন্ডিশন ইউজ করছি, ইফ কন্ডিশন ইউজ করার পর দেখ এখানে কি লিখছি, মার্ক ইজ নট নন। মার্ক যদি না হয়, পরের জন্য মার্ক ইন সেলফ মার্ক ডট ভ্যালুস, ওই যে ইটারেশন করছি, বুঝছিস? এমন সবগুলা মার্করে কিন্তু আমি অল, এই যে অল যেটা দিচ্ছি এগুলো কিন্তু সবগুলা মার্কস নিতে যাচ্ছে, বুঝছিস? হ্যাঁ, তুই মনে কর ক্যালকুলেটেড পার্সেন্টেজ মানে কি, মানে কি তুই সব কয়টা সাবজেক্টে মার্ক নিয়ে তারপরে তুই পার্সেন্টেজটা বের করবি, তাই না, তুই কত পার্সেন্ট মার্ক পাইছিস। তো ওই ক্ষেত্রে তো সব মার্কস গুলা লাগতেছে, তাই না। যে আমরা যেটা করি ওই যে ইয়াটা করি না, এই যে এমন করি না, হ্যাঁ, যে এমন করি না দেখ, এই যে সরি, এই যে এ দিয়া তারপরে একটা লিস্ট ক্রিয়েট করে এখানে আমরা দিই না যে এক্স এক্স ফর এক্স ইন রেঞ্জ 1 থেকে 20, এটা দিলে আমার কি 1 থেকে 19 পর্যন্ত দেখায় না, দেখ যদি প্রিন্ট করি আমার প্রিন্টে কিন্তু এটা 1 থেকে 19 পর্যন্তই দেখায়। হ্যাঁ, হ্যাঁ, এই দেখ 1 থেকে 19 পর্যন্ত দেখায় না, ওইখানে আমরা সেম কাজটা করছি, অল মেথড ক্রিয়েট করার পর আমরা কি করছি দেখ, ওই মার্কসটাকে নিচ্ছি, কারণ আমাদের তো মার্কসটা লাগবে, এখন মার্কসটা কোথা থেকে নিচ্ছি সেটা আইটারেশন করে এক একটা করে এই অলের মধ্যে আমরা দিয়ে টোটাল মার্কসের সাথে সবগুলা মার্কসকে যোগ করে দেন আমরা পার্সেন্টেজটা বের করে রিটার্ন করছি পার্সেন্টেজটা, ঠিক আছে, এটা বুঝছিস? আর এটা যদি না বের হয় তাহলে ওইখানে রিটার্ন আমরা নাম দিচ্ছি, এইটা। না না, পার্সেন্টেজ লিস্ট আকারে নি নাই, মার্কসটা নিছি, মার্কসটা তো একটা লিস্টের ভেতর রয়েছে, তাই না, সাবজেক্ট আর মার্কস একটা লিস্টের ভেতর রয়েছে না। এখন মার্কস মার্কস নিয়ে তো আমার একটা আলাদা লিস্ট বানাতে হবে, লিস্ট না, আলাদা মনে কর একটা টাপুল বানা বা সামথিং, যে কোনো একটা জিনিস বানা, এটা বানাইতে তো হবে, ঠিক আছে। ওইটা বানানোর জন্য আমরা মার্কসটাকে আইটারেশন করে মার্কসটাকে নিচ্ছি, নেওয়ার পর টোটাল মার্কস নামে একটা ভ্যারিয়েবল নিছিলাম, সেইখান থেকে ওই মার্কসগুলোর সাম বের করছি, দেন আমরা পার্সেন্টেজটা বের করছি। হ্যাঁ, তারপরে পার্সেন্টেজটাকে রিটার্ন করে দিচ্ছি। দেখ আমার ওইখানে সাবজেক্টটা পাইথনে এত মনে কর, তুই তো মানে কয়টা সাবজেক্ট অ্যাড করছিস এটা তো তুই জানিস না, তাই না। তো ওই লেন্থ ফাংশন ইউজ করে ওই কয়টা সাবজেক্ট আছে সেটা দিয়ে ভাগ করতে হবে না তো টোটাল মার্কসে, তারপরে তুই তো 100 দিয়ে গুণ করবি, তাই না। দেন তো তারপর তোর পার্সেন্টেজটা বেরোবে। হ্যাঁ, তাহলে ওই যে টোটাল মার্কস গুলো আসবে, দেন হচ্ছে 6 দিয়ে ভাগ হবে, বুঝছিস, এইটা। দেন হচ্ছে পার্সেন্টেজ রিটার্ন করছি, দেন হইতেছে আর যদি এটা না চলে বা এখানে যদি ভুল হয় কোনো, তাহলে এখানে আসবে যে
মনে কর একটা সাবজেক্টের মার্কস তুই এন্টার করিস না ফার্স্টে, সেই ক্ষেত্রে আসবে যে এইখানে কোনো একটা সাবজেক্টের মার্ক নাই, এই জন্য আমরা ওইখানে এন্টার করতে পারছি না, তুমি চাইলে ওইটা এন্টার করতে পারো, এমন কিছু। তারপরে দেখ, ওই যে ক্যালকুলেটেড সিজিপিএ, এই যে সিজিপিএ আসবে, তোর কইছিলাম না এই যে ডিসপ্লে ফাংশনের ভেতর এই যে সিজিপিএটা দেখাবে, এখানে তুই এখানে কত গ্রেডটা পাইছিস, গ্রেড পয়েন্টটা দেখাবে, বুঝলাম না। ওইটার জন্য দেখ ক্যালকুলেটেড সিজিপিএর জন্য এখানে কি ইউজ করছি দেখ, মার্ক, ওই যে মার্কসটা প্রথম নিছি, ঠিক আছে। তারপরে সিজিপিএটা কিভাবে করছে এটা, সেলফ গ্রেড, আচ্ছা সিজিপিএ জানি কেমনে বের করছে এটা আমি বুঝতেছি না। ও আচ্ছা বুঝছি, ও আচ্ছা টোটাল গ্রেড পয়েন্ট নিচ্ছে, যেমন মনে কর তুই কি কি ফোর পাইছিস, কোন সাবজেক্টে কোন কি কি গ্রেড পাইছিস, ওই গ্রেড গুলা নিচ্ছে এখানে। গ্রেড গুলা নেওয়ার পর ওইগুলা একটা সাম বানাইছে, সাম করার পর ওখানে কয়টা সাবজেক্ট আছে তাই দিয়ে ভাগ দিছে, তারপর সে যে সিজিটা বেরোইছে ওই সিজিটা রিটার্ন করছে। এইটা তো ওই যে ওই এই যে এইটা সেম, এই যে আগে যে লাইনটা বুঝালাম, এই যে লিস্ট করা ছিল, লিস্টে আনলাম, হ্যাঁ ওইটাই এখানে করছে। হ্যাঁ, তারপর যদি কোনো মার্কস টার্কস না থাকে তাহলে এখানে ওইটা দেখাইছে আর কি, বুঝছিস আগেরটার মতো। তারপরে দেখ একটা ফাংশন ক্রিয়েট করছে গ্রেডের জন্য, ঠিক আছে, মানে আমরা কত মার্ক পাইলে ওটা কি কি গ্রেড হবে, রিমার্কসটাও দেখ দেখাইছে এখানে, কোনটা কোনটা আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো বুঝছি। এই তো কনস্ট্রাক্টর দেখাইলাম, এই যে কনস্ট্রাক্টর। হ্যাঁ, দেন পলিমরফিজম, পলিমরফিজম মানে কি, পলিমরফিজম মানে কিন্তু ওয়ান টাইপ অফ তোর ইউর হ্যান্ডেলিং, ঠিক আছে। পলিমরফিজম মানে কিন্তু ইউর হ্যান্ডেলিং, মানে পুরোটা না, কিন্তু ইউর হ্যান্ডেলিং করাটা হচ্ছে পলিমরফিজমের মেইন ফিচার। ওই যে এখানে তুই পলিমরফিজম করলি, এই যে তুই আইকার চুজ করে, তো তারপরে দাঁড়া দেখি আর কি কি করছে, তারপরে বলি। এখানে তো আর কোনো ওপি কনসেপ্ট নাই, এই যে এগুলা তো ওপি কনসেপ্টই সেলফ, এগুলা তো ওপি কনসেপ্টই বুঝছিস, এই যে একটাতে আর টানতেছি, এগুলা ওপি কনসেপ্ট সব। তো তারপরে দেখ যেটা আছে, তারপরে যে মেইন ফাংশনটা আছে, মেইন ফাংশনটার ভেতরে প্রথমে নেমটা ইনপুট নিচ্ছে, তো রোল নাম্বারটা ইনপুট নিচ্ছে, তোর সাবজেক্ট, কোন সাবজেক্টে কি কি মার্ক পাইছিস সেগুলা ইনপুট নিচ্ছে, যেন তোর সাবজেক্ট গুলা ইনপুট নিচ্ছে, ঠিক আছে। না, এইখানে কি হয়েছে জানিস, এইখানে হইতেছে এই যে এইখানে তোর কইলাম না যে সাবজেক্টের ভেতর মার্কসটা তোর লিস্ট করে রাখছে, এই যে যখন মার্কস নিচ্ছিস তখন এই যে মার্কসটা সাবজেক্টের ভেতরে দেখ লিস্ট করে রাখছে, এই যে সাবজেক্ট মার্কস, ডিসপ্লে মার্কসের এই যে মার্কসটা দেখ, এখানে কিন্তু দেখ, এখানে কিন্তু এই দেখ সেলফ ডট মার্কস সাবজেক্টের একটা লিস্ট আকারে ইন্ডেক্স আকারে নিচ্ছে। তো ওই জন্য এখানে মনে কর ওইটা ইউজ করছে যে ইনপুট হিসেবে ওইটা নাও, কিন্তু ওই যে আই প্লাস ওয়ানটা এখানে দেখাও, ঠিক আছে। যখন ওর মধ্যে ঢুকতেছে তখন আয়ের মান অটোমেটিক ওয়ান হয়ে যাইতেছে, টু হয়ে যাইতেছে, ঠিক আছে, এরকম হচ্ছে। হ্যাঁ, যে নাম্বার সাবজেক্ট রেঞ্জ ঘুরাইছে আইটারেশন করার পর। তারপর হচ্ছে স্টুডেন্টের ভেতর তোর স্টুডেন্ট প্যারামিটার ইউজ করে তোর নেম, রোল, সাবজেক্ট এইগুলা ইয়া করে দিছে, মানে কি বলে অবজেক্ট কল করে দিছে, ঠিক আছে। অবজেক্ট কল করে দেওয়ার পর এখানে একটা ইয়া ইউজ করছে, কন্ডিশন ইউজ করছে হোয়াইল ট্রু, মানে যখন এই সবগুলো সত্য হবে বা রাইট হবে তখন এইগুলা শো করবে, ঠিক আছে। হ্যাঁ, ওয়ান টু থ্রি ফোর এইগুলা দেখাবে। এইগুলা দেখানোর পর দেখ, এইগুলা দেখানোর পর এই যে তোর যে চয়েসটা আছে, ঠিক আছে, এখন তুই একটা চয়েস করবি। এখন এখানে সুইচ ইউজ করলে হয়, কিন্তু এখানে এরা ইফ এলস ইউজ করছে, ইফ এলিফ এলিফ, তোরা ওইটা ইউজ করছিস যে এক চুজ করলে তুই ইনপুট মার্কস দিতে পারবি, দুই চুজ করলে তুই ডিসপ্লে মার্কস, এই ফাংশনগুলো জাস্ট মানে ডিক্লেয়ার করে দিস অবজেক্ট। সিজি, হ্যাঁ, নেম আইডি অ্যাড করছি, তারপর হচ্ছে ডিসপ্লে মার্কসটা করছে।
এই তারপর 6 এ টিপ দিলে ব্রেক ইউজ করছে, ব্রেক হয়ে যাবে, দেন মেইন ফাংশনটা আবার ইয়ে হবে। সিজিপিএ যদি না থাকে কোনোটা সিজিপিএ মনে কর তুই নাই, 1000 মার্ক দিছি, তাহলে তো সিজিপিএ থাকবে না ওইটার কোনো। তো ওই ক্ষেত্রে কি হবে তাই? এখানে কি করছে, সিজিপিএ যদি না থাকে তাহলে সিজিপিএ এখানে কিছুই করে না, এটা তো রান হবে না। এটা তো ইরর হ্যান্ডেলিং করার জন্য দিচ্ছে, এটার কোনো কাজ নাই। হ্যাঁ, এক্সিস্ট হয়ে যাবে, ব্রেক করবে কোডটা। ছয়টায় আছে, সমস্যা নেই। এই আমার নাম দিতেছি মনে কর প্রথমে রান করার পর, দেন আমার স্টুডেন্ট আইডি দিতেছি। নাই। তো দেখ, আমি কয়টা সাবজেক্ট, আমি মনে কর 3টা সাবজেক্ট দিতে যাচ্ছি এখানে। অবজেক্ট ওরিয়েন্টেড, আমি দিলাম কেন একটা সাবজেক্ট দিবি, ইন্ট্রোডাকশন ডাটা সায়েন্স লিখলাম, সিস্টেম অ্যানালাইসিস লিখলাম। এখন দেখ ইনপুট মার্কগুলা ইনপুট করি আই। ছয় দেখ 70, হ্যাঁ 72 দিলাম। এই যে ডিসপ্লে মার্কস দেখাইতেছে দেখ, দেখ 72.33%, 4 3.58, তারপরে 5 দেখ এই যে নাম আর স্টুডেন্ট আইডি। হ্যাঁ শেষ, হ্যাঁ বল। হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। দুই রে, দুই। তুই কপি কর, কপি করে পেস্টটা করিস নাই, তুই তো কপি করে পেস্ট করিস নাই এটা। কই, তুই দেখি কোডে যা, কোডে যা, তোর এখানে কোডে যা, তুই যে কোড রান করেছিস নিচে নাম, একেবারে লাস্টে যা।
এই যে এইখানে এইখানে এই যে কই কপি করছিস এই বোধ নাই তুই এটা কপি করে পেস্ট করেছিস হ্যাঁ কই করছিস হুম এমন কর এমন করে রান কর হয় না ওই নিচে ঠিক কর ওইখানে না দাঁড়া দাঁড়া তুই কোন কোড কপি করছিস ভালো করে কপি করতো না তুই শুধু কপি করবি কপি করে এখানে পেস্ট করবি শালা ওইটা করলে ওইটা হয় তুই এখানে ঠিক করিস নি নিচে নয় নি তোর নিচে তুই এখানে ব্লক দিছিস বলে চলতেছে পাইথনে ব্লক দিলেই চলে না দাঁড়া দাঁড়া ওয়েট কর ওইখানে ওইটুক কাট হ্যাঁ ওইটুক কাট হ্যাঁ কাট ওইটা কাট এর এমপি ওইটা কাট এনবিএসপিটা কাট এনবিএসপি তুই এমনি ম্যানুয়ালি কর না কন্ট্রোলে দিস না ম্যানুয়ালি কর ওই জায়গা তোর ওকে ইটা চলে আসে রান তো হবে না ওখানে চারটা স্পেস দে মেইনের আগে চারটা স্পেস হবে আরো দে আরো একটা দে চারটা দিছিস হ্যাঁ এবার রান কর আবার কর হ্যাঁ ওই এবার রান কর নিচের লাইনে ভুল হয়েছে নিচের লাইনে ভুল হয়েছে আমার এই তো চলতেছে তোরটাই চলে না কেন আচ্ছা ওই যে কইলাম না তোর হোয়াটসঅ্যাপে এই ঝামেলাটা হয় ওই যে নেমের ওই জায়গায় ই দে হোয়াটসঅ্যাপে যায় না ওই দুইটাই আন্ডারস্কোর যায় না হ্যাঁ ওই নিচে আরেকটা দে তারপর ওই যে ইসে পাশেরটাই দে হ্যাঁ এবার রান করো একটা সাবজেক্ট দে বেশি দিস না ওরকম হয় না বেটা হোয়াটসঅ্যাপে তুই এই কোডটা ম্যানুয়ালি কপি কর নাহলে হবে না ওইভাবে হয় না হ্যাঁ মাউস দিয়ে কপি কর এই জন্য আমরা পাইচামাচ ইউজ করি না পাইচামে ভারী ঝামেলা এই যে তোর ইসে দিছি দেখ এটা এটা হয় না বল দিলে হয়ই না সাহস আলাদা আলাদা করে দেই নাই তো এটা তো তোর ই করে দিছে কিন্তু এইখানে ওইটা এখন যাইতেছেই না কপি করলে যাইতেছে না কেন বুঝলাম না এই জন্য পাইচামে ঝামেলা দাদা গিটার দিলে পুশ করে দিতেছি দাঁড়া আগে তো যাইস না আমি তো দিতেছি ওয়েট কর এমন দিতেছি টার্মিনাল করি গেট হ্যাঁ দাঁড়া আমি এটা পুশ করি তারপর দিয়ে আসছি গেট কমিটেন
Oh fuck. Git commit in কি ভাই git না না ওইটা হয় না হোয়াটসঅ্যাপে যায় না এরকম কপি করবো গিটহাব থেকে তো হবে গিটহাব তো কোডের জন্য হোয়াটসঅ্যাপ কি কোড দেওয়ার জন্য শালা গিটহাবে তো হবে দাঁড়া দিতেছিলি repository problem solve project.py দেখ তোর হোয়াটসঅ্যাপে লিংক দিছি লিংকে যা হুম 3 দে 5 দেখ 5 তো আসে সব ইনফরমেশন দেখ স্টুডেন্ট নাম আছে ওই যে আইছে হোয়াটসঅ্যাপে তো যায় না আমার কোডের জন্য গিটহাব হ্যাঁ হ্যাঁ সেন্টার দিয়ে সিলেক্ট কর লেখাটা দে ডাবল ক্লিক কর লেখার উপর ডাবল ক্লিক কর লেখার উপরে পুরোটা সিলেক্ট কর বেটা কন্ট্রোল জেড দে হ্যাঁ পুরো সিলেক্ট কর হ্যাঁ মাউস উপরে নে উপরে নে মাউসটা উপরে নে সিলেক্ট কর ওইখানে না আরো উপরে নে আরে ওই যে যেখানে প্লাস টেন টেন লেখা রয়েছে ওইখানে নে। হ্যাঁ ওর পাশে যা আরো পাশে যা আরো পাশে আরো আরো যা আরটা ওইটা ওর পাশেটাতে ওর পাশেরটা ওই পেজে ওইখানে না ওর একটু পাশে ওই যে যেটা আছে ওইটা না ওইটার পাশে ওইটাই হ্যাঁ ওইখানে দে ওটা হচ্ছে পাশে যে এটা চিহ্ন দেখছিস না ড্রপ ডাউন ওইখানে হ্যাঁ দে ক্লিক কর ওখানে দে সেন্টার দে তা তুই কি করবি মিডলি তো আছে হালকা নিচে দিবি হালকা নিচে কেমনে দিবি তারা ওইখানে স্পেস ডিলিট কর স্পেস ওই যে স্টুডেন্টের আগে ক্লিক কর আগে ক্লিক কর কি ব্যাপার তোদের এখানে কি ঝামেলা তা সমস্যা কি আছে তো তোকে নাম দিয়ে
ওকে।